আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে শুক্রবার, মাদ্রাসা বন্ধ, এই জন্য তলবেলাদের ছাত্রীদের ভিডিও করতে পারিনি। আজকে আপনাদের সামনে আমি কিছু মানুষের সম্পর্কে কিছু কথা বলবো। আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট শিশু থেকে কত বড় করেছেন, কত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো অনেকে আমরা অকৃতজ্ঞ আদায় করি। হ্যাঁ, নাই 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 এই শব্দটা আমাদের এখন চলতেছে বর্তমানে। একটা সময় আমরা কি করতাম, শুক্রিয়া আদায় করতাম, আল্লাহ যদি 10,000 টাকা একটা বেতন চাকরি পাইতাম তাহলে তোমার রাস্তায় কিছু টাকা দান করতাম, বাকি টাকা আম্মার কাছে, বাবা মার কাছে খরচ করতাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেটা আমাদের কবুল করেছেন, সে 10,000 টাকা বেতন দিয়েছেন। এরকম পর্যায়ক্রমে অনেকের 10, 20, 30, 40, 50 আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাকা শহর জায়গা কিনে ফ্ল্যাট করে বাড়ি করে কত সুন্দর আছি, তারপরেও কি বলে নাই। হ্যাঁ, মানুষকে যেতে গেলে নাই, দান করতে গেলে নাই, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারে না। আল্লাহ পাক দেখেন, মানুষ আগে কত খারাপ খাইতো, এখন সবাই ভালো মন্দ খায়, তারপরেও কী কয় নাই খাই, নাই আমার টাকা নাই, আমার খাওয়ার নাই। তো এটা আমাদের মধ্যে খুব চলতেছে। এই জন্য আমি বলবো, দেখেন পিছের দিকে তাকান, পিছে আমি কী ছিলাম, কার সন্তান ছিলাম, আল্লাহ আমাদেরকে কী করেছেন। আপনি যদি এটা মনে করেন তাহলে আপনি বলতে পারেন না যে আমার নাই। হ্যাঁ, আপনি সবসময় শুকরিয়া আদায় করতে হবে আমাদের, যে না আলহামদুলিল্লাহ, হুজুর বা ভাই বা প্রতিবেশী জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, শুকরিয়া তার মানুষকে সুস্থ রেখেছে, আল্লাহ ভালো রেখেছে। হ্যাঁ, যতটুকু সম্ভব আল্লাহ রাস্তায় খরচ করবেন, আত্মীয় স্বজনকে দেবেন। অনেক মানুষ অসহায়তার মধ্যে আছে, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো এদিকে যদি আপনি খেয়াল করেন তাহলে তো আপনি বলতে পারেন না যে আমি অনেক খারাপ আছি। মানুষ জিগাইলেই ভাই খারাপ আছি, ভাই ভালো নাই। তো খুব এটা আফসোস করে বললাম, সব জায়গায় চলতেছে একটাই, নাই নাই নাই, খাই নেই, টাকা নেই। তো আসুন আমরা সবসময় শুকরিয়া আদায় করি। এই জন্য আমি বলেছি যে মানুষ বড় অকৃতজ্ঞ। আপনার যে সময় যেটা চাহিদা ছিল আল্লাহ পূরণ করেছেন, আপনি আল্লাহর জন্য কী করেছেন? আমি আপনি আল্লাহর জন্য কিছুই করতে পারিনি। আল্লাহর রাস্তায় খরচ করতে গেলে বখিলতা, আত্মীয় স্বজনকে খাওয়াইতে গেলে বখিলতা, প্রতিবেশীদের খাওয়াইতে গেলে বখিলতা। এই জন্য আসুন সবসময় শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য নাই নাই এটাও আমরা না বলি, আলহামদুলিল্লাহ সবসময় বলি। আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদের আপনাদের। কত মানুষ ক্যান্সারে আক্রান্ত, কত মানুষ কত বড় বড় রোগে আক্রান্ত। আমি আপনি তো খুব ভালো আছি। যার দেহটা সুস্থ আছে, যার শরীরও সুস্থ আছে, সে বড় ধনী, সে বড় ধনী। তাই আসুন আমরা সবসময় শুকরিয়া আদায় করি। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমরা যারা দিনের খেদমতে আছি, আমরা আপনাদের সামনে এসে কিছু ভিডিও শেয়ার করি। আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা একটু উপকৃত হব। আমাদেরও মনে চায় আল্লাহর ঘর জিয়ারত করতে, আমাদেরও মন চায় আল্লাহ রাস্তায় খরচ করতে। তো আর্থিক সমস্যার কারণে তো আমরা এটা পারি না। যদি সম্ভব হয় আমাদেরকে একটু সাপোর্ট করবেন। যদি আমরা ওভাবে অর্থনৈতিকভাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, আমরাও চাই মানুষকে দিতে, খাওয়াইতে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনাদের দোয়ায় খিদমত করতেছি, আপনারাও এরকম শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। এটা বলে আমার আজকের ভিডিওটি পর্যন্ত। সকলে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।